সামুদ্রিক মাছ চন্দনা, সার্ডিন, চোক্কা বা কেউ কেউ ফুটটা ইলিশ বলেও চেনে। ফুটটা ইলিশের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। মাছগুলোকে কেটে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া ও মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। এমন করে মাখাতে হবে যেন মাছের যে কাটা কাটা অংশগুলো আছে সেগুলোর মধ্যে মশলাগুলো সুন্দর করে ঢুকে যায়। এরপর একটা ঢাকনা দিয়ে 30 মিনিটের জন্য মাছগুলোকে মেরিনেট করে রেখে দেব। আধা ঘন্টা পরে ফিরে এসে একটি কড়াইয়ে 50 গ্রাম পরিমাণ সয়াবিন তেল গরম করে নিয়ে মাছগুলোকে একটা একটা করে দিয়ে এপিট ওপিট করে সুন্দর করে ভেজে নেব। অতিরিক্ত ভাজা যাবে না, অতিরিক্ত ভাজলে মাছের টেস্ট নষ্ট হয়ে যায়, তাই হালকা ভাজতে হবে। মাছ ভাজির সময় চুলার হিট অবশ্যই মিডিয়াম লো হিটে রাখতে হবে। অতিরিক্ত হিট দিলে মাছ পুড়ে যাবে। আমি একে একে সমস্ত মাছগুলোকে ভেজে উঠিয়ে নিয়েছি। এরপর ওই ভাজা মাছের কড়াতেই 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। 25 গ্রাম পরিমাণ সরিষার তেল দিয়ে দেব। খুবই সামান্য পরিমাণ আস্ত জিরা। পর মশলাপাতিগুলো নাড়তে থাকবো। 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটায় অ্যাড করব। এরপর দিয়ে দেব 2 পিস কাঁচামরিচ। তারপর মশলাগুলোকে একটু নেড়েচেড়ে কাঁচা ভাবটা দূর করে নেব। এরপর সামান্য একটু পানি দিয়ে নাড়তে থাকবো। এ পর্যায়ে অ্যাড করব 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া এবং স্বাদ মতো লবণ। সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে নেড়েচেড়ে সুন্দর করে কষিয়ে নেব। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম হিটে রাখতে হবে যতক্ষণ না তেল উঠে আসে কষানো মশলা থেকে। 300 গ্রাম মতো পানি দিয়ে মাছটিকে সুন্দর করে সাজিয়ে একটা ঢাকনা দিয়ে 7 মিনিটের জন্য ঢেকে দেব। মাছটি হয়ে আসা পর্যন্ত আমরা জেনে নিই সামুদ্রিক মাছে কি কি ভিটামিন পাওয়া যায়। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ভিটামিন এ এবং ভিটামিন ডি থাকে। সামুদ্রিক মাছ হৃদরোগ প্রতিরোধ করতে সাহায্য করে। কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণের জন্যও সামুদ্রিক মাছ সহায়ক। মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি করে, এমনকি দৃষ্টিশক্তিও বৃদ্ধি করে সামুদ্রিক মাছ। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। হাতে পায়ের জয়েন্টে যে ব্যথা হয় তা সারাতেও সামুদ্রিক মাছের রয়েছে এক অনন্য ভূমিকা। হজমযোগ্য একটি আমিষ, ডায়াবেটিস রোগীদের জন্যও বেশ উপকারী। রান্না সম্পূর্ণভাবে কমপ্লিট। এ পর্যায়ে ফুটটা ইলিশ মাছের তরকারিটি একটি সার্ভিসিং ডিশে ঢেলে নেব। আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।